হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো পঞ্চায়েত ডিপার্টমেন্টের রিক্রুটমেন্ট আবেদন অনলাইনে শুরু হয়ে গিয়েছে। এবং এই আবেদন করার আগে আপনাদের একটা রেজিস্ট্রেশন করতে হবে, সেটি অনলাইনে পঞ্চায়েত ডিপার্টমেন্টের সাইট থেকে। এবং সেই রেজিস্ট্রেশনটা কীভাবে করতে হবে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমি এই ভিডিওটি খুব সহজভাবে আপনাদেরকে দেখাবো রেজিস্ট্রেশন কী করে করতে হয়। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। কিছু জানাবার থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। চলুন তাহলে আমরা দেখে আসি কী করে রেজিস্ট্রেশন করতে হয়। সবার প্রথমে আমরা গুগলে আসব। গুগলে এসে লিখব WBPRMS দিয়ে আমরা সার্চ করব। সার্চ করলে আমরা আমাদের প্রথম সাইটটি যেটি দেখাবে সেখানে পঞ্চায়েত রিক্রুটমেন্ট বলে লেখা থাকবে এবং তার উপরে লেখা থাকবে দেখবেন WBPRMS.in। এই জায়গাটা আমরা ক্লিক করে দিলে আমাদের হোম পেজে নিয়ে চলে আসবে। এখানে একটা বিশেষ নির্দেশিকা দিয়ে দিয়েছে, আপনারা পড়ে নেবেন। এখানে কিন্তু বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পূর্ণ করা প্রক্রিয়া চলছে। আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেলে সিলেকশন কমিটি ডিএলএসসি তাদের নিজের শূন্যপদ বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করলে আবেদন করার প্রক্রিয়া শুরু হবে। আমরা চলুন তাহলে দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি রেজিস্ট্রেশনটা কী করে করতে হয়। সবার প্রথমে আমরা এই সাইটটি খুলে যাওয়ার পর এটিকে ক্যান্সেল করে বা স্কিপ করে আপনারা এই হোম পেজে দাঁড়াবেন। আমাদের পঞ্চায়েত পেজটি ঠিক এরকম দেখতে লাগবে এবং আমাদের উপর দিকে আমরা দেখতে পাচ্ছি মানুষের মধ্যে ছোট্ট মতো চিহ্ন। এই জায়গাটা আমরা ক্লিক করব। ক্লিক করলে আমরা দেখতে পারবো একটা ক্যান্ডিডেট লগইন আর একটা রেজিস্টার নাও। আমরা রেজিস্টার নাওয়ে ক্লিক করব। যেহেতু আমরা রেজিস্টার করছি তার জন্য আমরা রেজিস্টার নাওয়ে ক্লিক করব। চলুন তাহলে রেজিস্টার নাওয়ে ক্লিক করি। ক্লিক করে দেওয়ার পর আমাদের দেখুন রেজিস্ট্রেশনের যে ফর্মটি সেটি খুলে গেছে সম্পূর্ণভাবে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের সবার প্রথমে মোবাইল নাম্বার দেওয়া আছে। এটা আপনাদের মোবাইল নাম্বারটি দেবেন, যেটি সচল নাম্বার আছে সেই নাম্বারটাই দেবেন। আর যেগুলো স্টার আছে সেগুলো কিন্তু বাধ্যতামূলক দিতেই হবে। ইমেল আইডিটা বসিয়ে দেবেন আপনার নিজের এবং আপনার নিজের ফার্স্ট নেমটি এখানে বসিয়ে দেবেন। এবং আমরা একটু নিচের দিকে নামবো। নিচের দিকে নামলে আমরা দেখতে পারবো এখানে মিডিল নেমটা আপনার যা থাকবে তাই দেবেন, যদি না থাকে তাহলে ছেড়ে দেবেন। এবং আপনাদের লাস্ট নেম যেটা পদবি সেটা এখানে বসিয়ে দেবেন। তারপর আপনার ডেট অফ বার্থ বসিয়ে দেবেন। তারপর আমরা এখানে নিচের দিকে নামলে দেখতে পারবো জেন্ডার, আপনার জেন্ডার বসিয়ে দেবেন। এবং তার নিচে আমরা দেখতে পারবো পাসওয়ার্ড। আপনার পাসওয়ার্ডটা কীভাবে বানাতে হবে আমরা স্ক্রিনে দেখিয়ে দেবো। পাসওয়ার্ডটা দিয়ে বানাবেন আপনারা মনের মতো একটা বানিয়ে, সেটা আবার কনফার্ম পাসওয়ার্ড এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর আপনারা এই যে ক্যাপচারটি দেখছেন সেই ক্যাপচারটি আমরা এই নিচের ঘরে বসিয়ে দেবো এবং আমরা সেন্ড ওটিপিতে ক্লিক করব। এবার সেন্ড ওটিপিতে ক্লিক করলে আমাদের মোবাইল নাম্বারে ওটিপিটি চলে যাবে এবং সেই ওটিপিটি এখানে বসিয়ে দেবো। এখানে দেখবেন ওটিপি ভ্যালিড বলে দেখিয়ে দেবে। এবং তারপরে স্টেপটা লগ ইন করতে হবে। যেটা আমাদের ফোন নাম্বার দেওয়া ছিল সেই ফোন নাম্বারটি আমরা এখানে দেব এবং যে পাসওয়ার্ডটি নতুন বানিয়েছি সেই পাসওয়ার্ডটি এখানে দেবো। তার নিচে আমরা যে ক্যাপচারটি আছে সেই ক্যাপচারটি আমরা নিচের ঘরে বসিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এই নিচের ঘরটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা ক্যাপচারটি দেখে দেখে যেমন আছে তেমন করে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর আমরা লগ ইনে ক্লিক করে দেবো। লগ ইনে ক্লিক করে দেবো। চলুন তাহলে আমরা দেখে আসি। এবং এই ক্যাপচারটি না বুঝতে পারলে এই গোল চিহ্নটায় ক্লিক করবেন, ক্যাপচারটি অন্য একটি চলে আসবে পুনরায়। তারপর আমরা লগ ইন করবো। লগ ইন করে দেখবেন লগ ইন সাকসেসফুল দেখাবে। আমাদের প্রোফাইলটা আমাদের নাম যা অ্যাড্রেস দিয়েছিলাম সেটি দিয়ে অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে এখানে একটা আমাদের প্রোফাইল দেখাবে। আমরা এই ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইল, এইখানটায় আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা নিজের প্রোফাইলে ঢুকে যাব এবং এখানে দেখতে পারবেন সবার উপরে আমরা দেখতে পাচ্ছি প্রোফাইল, তার নিচে আমরা দেখব অ্যাডিশনাল ইনফরমেশন, তার পাশে আমরা দেখব আপলোডস। এই তিনটেকেই কমপ্লিট করতে হবে। আমরা প্রোফাইলের কাজটা করব। প্রথমে প্রোফাইলে দাঁড়িয়ে আমরা একটু স্ক্রল ডাউন করব, নিচের দিকে নেমে আসবো। নিচের দিকে নেমে আসা সবার প্রথমে আমরা দেখতে পারবো ইমেজ অ্যান্ড সিগনেচার। এই ইমেজ অ্যান্ড সিগনেচার এই যে সেকশনটা দেখছেন, এই জায়গাটা আমরা ক্লিক করলে এই সেকশনটি খুলে যাবে। খুলে যাওয়ার পর আমরা একটু নিচের দিকে নামবো। নিচের দিকে নেওয়ার পর আমরা দেখতে পারবো এখানে ছবি দিতে হবে এবং ছবিটি কী করে দিতে হবে এখানে লেখা আছে ছবিটি ম্যাক্সিমাম 80 কেবির মধ্যে হতে হবে, জেপিজির মধ্যে ফরম্যাটের মধ্যে। এবং এখানে আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করলে আপনাদের এখানে চুজ ফাইলটি লেখা দেখতে পারবেন, চুজ ফাইল। এবং চুজ ফাইল এখানে ক্লিক করবেন। চুজ ফাইলটি ক্লিক করলে আমাদের এখানে ফাইল বলে এই অপশানটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আমাদের ডিভাইসে চলে যাবে। ডিভাইস থেকে আপনারা ছবিটি চুজ করে আপনারা ক্লিক করে দেবেন, ওখানে ছবিটি আপলোড হয়ে যাবে। এবং এটি আপলোড হয়ে গেলে এখানে আপলোডের কোনো অপশানটি দেখতে পাচ্ছেন, এই আপলোডে এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে আমাদের ছবিটি আপলোড হয়ে যাবে এবং তার নিচে আমরা নিচের দিকে একটু নামবো। নিচের দিকে নামলে আমাদের সিগনেচার, আমরা সিগনেচার করে রেখে দেবেন আপনারা একটা সাদা কাগজে এবং ছবি তুলে ওটাকে 50 কেবির
মধ্যে করে নেবে। দেখুন এখানে 50 KB জেপিজি মধ্যে করতে হবে। একই প্রসেস আপলোড এখান দিয়ে করবেন, ওরমভাবে আপলোড করতে হবে। এবং এখান দিয়ে কাজটি হয়ে গেলে এখান দিয়ে বেরিয়ে যাবেন। তারপর লেখা দেখতে পারবেন জেনারেল ইনফরমেশন। এই জেনারেল ইনফরমেশনে আমরা ক্লিক করব। জেনারেল ইনফরমেশনে ক্লিক করার পর আমরা দেখতে পারবো এখানে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, ডিওবি, জেন্ডার, এখানে ম্যারিটাল স্ট্যাটাস, ব্লাড গ্রুপ এখানে আছে, ন্যাশনালিটি, কম্পিউটার লিটার আর আধার নম্বর। এইগুলো আপনারা দেখে নেবেন। যদি কোনো সমস্যা থাকে, যদি না থাকে তাহলে আপনারা ওই উপরে পেন্সিলের মধ্যে যে সিম্বলটি আছে সেই সিম্বলটার মধ্যে ক্লিক করে আমরা এটাই এডিট করতে পারবো। এবার আমরা এখানে ক্লিক করে দেবো। ক্লিক করলে আপনারা এখানে ডেট অফ বার্থ, আপনাদের নিয়ারেস্ট স্টেশন, আপনাদের ম্যারিটাল স্ট্যাটাস এখানে সব কিছুই দেওয়া থাকবে। আপনারা এটা দেখে আপনারা বসিয়ে দেবেন। এখানে আপনাদের নিয়ারেস্ট স্টেশন দিয়ে দেবে। আপনারা নিয়ারেস্ট স্টেশন যেটি আছে আপনাদের সেটি আপনারা বসিয়ে দেবেন। তার নিচে ডিওবি দেওয়া থাকবে, ডিওবি দেবেন। এবং এখানে আপনাদের পুলিশ স্টেশন দেওয়া থাকবে, পুলিশ স্টেশন দেবেন, ডিস্ট্রিক্ট দেবেন। এগুলো দেওয়া হয়ে গেলে আপনারা সেভ করে নিয়ে বেরিয়ে যাবেন। এখান থেকে সেভ করে দিলে আপনাকে সাকসেসফুলভাবে সেভ দেখিয়ে দেবে এবং এই সেভটি দেখিয়ে দিলে আপনারা এখান থেকে বার হয়ে যাবেন। সেভ করে দিলে আপনাদের সেভ হয়ে গেল। তারপরে আপনারা নেক্সট এখান থেকে আপনাদের হয়ে গেল কাজ। এবার এখান থেকে নেক্সট বেরিয়ে আসবেন, সেভ করলে ইয়ারা চলে আসবে। আমরা এবার এখান থেকে সেভ করে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে এবার দেখতে পারবো যে কমিউনিকেশনে আমরা এখানটায় ক্লিক করলে আমরা কমিউনিকেশনের ভিতরে ঢুকে যাব। কমিউনিকেশনের মধ্যে আপনার মোবাইল নাম্বার দেওয়া থাকবে আর ইমেল আইডি দেওয়া থাকবে। এটা কিছু করতে হবে না, এটা অটোমেটিকই থাকবে। এরপরে আমরা সোশ্যাল ইনফরমেশনে যাব। সোশ্যাল ইনফরমেশনে গিয়ে এখানে রিলিজিয়নটা আপনাদের যেটা হবে সেটা বসিয়ে দেবেন। এখানে ক্লিক করে দেবেন পেন্সিল যে আইকনটি। এবার এখানে আপনারা হিন্দু, মুসলিম, জৈন যা আপনার ধর্ম সেটি আপনারা দিয়ে দেবেন। দেওয়া হয়ে গেলে আপনারা সোশ্যাল ক্যাটাগরিতে যাবেন। সোশ্যাল ক্যাটাগরিতে গিয়ে ST OBC শিডিউল টাইপ যেটি আপনাদের হবে সেটি আপনারা দিয়ে দেবেন। আমার ক্ষেত্রে জেনারেল আছে, জেনারেল দিয়ে আমরা সেভ করে বেরিয়ে গেলাম। এবারে আপনারা নিচের দিকে নামবেন, এখানে আইডেন্টিটি কার্ড আছে। আইডেন্টিটি কার্ডের মধ্যে আপনারা ভোটার কার্ড দিয়ে দিতে পারেন। ভোটার কার্ড বিভিন্ন ধরনের অনেক কিছু আছে, ভোটার কার্ডই আপনারা দিয়ে দেবেন। আর এখানে ভোটার কার্ড দিয়ে দিলে সেই তার নাম্বারটি এখানে আপনারা বসাবেন, বসিয়ে আপনারা সেভ করে এই জায়গা থেকে বেরিয়ে যাবেন। এখানে সেভ করলে এখানে সেভ সাকসেসফুল দেখাবে। সাকসেসফুল দেখাবে, তার নিচে চলে যাবেন, ফ্যামিলি ইনফরমেশন দেখাবে। এই ফ্যামিলি ইনফরমেশনে গিয়ে আপনারা এখানে এডিট করবেন। ওই পেন্সিল আইকনে যে ক্লিক করবেন, ক্লিক করে এখানে ঢুকে যাবেন। এডিট সেকশনে এসে আপনাদের ফাদার্স নেম থাকবে, মাদার্স নেম থাকবে, স্পাউস নেম থাকবে। ফাদার্স নেম থাকলে বাবা থাকলে বাবার নাম দেবে, বাবা যদি না থাকে মায়ের নাম দেবে। মা যদি না থাকে, যদি এখানে কোনো মহিলা অ্যাপ্লাই করেন তাহলে এখানে তার হাজব্যান্ডের নাম দেবে পোস্টের জায়গায়। এরপরে আমরা চলে আসব পার্মানেন্ট অ্যাড্রেস। এখানে অ্যাড্রেস, কান্ট্রি, স্টেট, ডিস্ট্রিক্ট, সিটি, ভিলেজ, পুলিশ স্টেশন সব কিছুই থাকবে। এখানে আপনারা দেখে নেবেন। এখানে যদি না থাকে, মিসম্যাচ থাকে, তাহলে আপনারা পেন্সিল আইকনটাতে ক্লিক করবেন। এই পেন্সিল আইকনে ঢুকে আপনারা এখান থেকে কারেকশন করে নিতে পারেন। এখানে সব ফর্মগুলো ফিল আপ করে রাখবেন, এগুলো কারেকশন করা থাকবে না। কিছু থাকবে, কিছু ইনঅ্যাক্টিভ থাকবে, কিছু ব্ল্যাঙ্ক থাকবে, সেগুলোকে আপনারা ফিল আপ করে দেবেন। এখানে আপনার বাড়ির অ্যাড্রেস, স্টেট, ডিস্ট্রিক্ট, এখানে থানা, পুলিশ স্টেশন, এখানে পোস্ট অফিস, আপনার নিয়ারেস্ট যে রেলওয়ে স্টেশন সেটি, এখানে সব কিছু দেওয়া থাকবে। আপনার পরপর বসিয়ে আপনারা এখান থেকে সেভ করে নিয়ে আপনারা বেরিয়ে যাবেন। বেরিয়ে আসার পর এখানে দেখতে পারবেন কমিউনিকেশন অ্যাড্রেস। এই কমিউনিকেশন অ্যাড্রেসটা আপনারা সেম থাকবে। আপনাদের বাড়ির অ্যাড্রেসটি আপনারা বসিয়ে দেবেন, দেখে নেবেন তাও একবার। এবার এখানে আপনাদের যে ডিগ্রিতে আপনারা অ্যাপ্লিকেশন দেবেন বা আপনাদের যে ডিগ্রি আছে 10 ক্লাস হলে 10 ক্লাস বা 8 পাস হলে 8 পাস, এখানে দিয়ে দেবেন। তার সার্টিফিকেটগুলো এখানে আপলোড করে দেবেন। এবং এখানে তার ডিপ্লোমা থাকলে ডিপ্লোমা দিতে পারেন। এখানে যদি আপনাদের এইচএস পাস করা থাকলে এইচএসের যদি দিতে চান তাহলে এইচএসের সার্টিফিকেট দিতে পারবেন। এখানে ব্যাচেলার ডিগ্রি থাকে ব্যাচেলার ডিগ্রি দেবেন। এখানে পিজি কোর্স থাকলে পিজি কোর্সের জন্য আপনারা এখানে আপলোড করে দিতে হবে। সবসময় মনে রাখবেন যে ক্লাসের দেবেন সেই ক্লাসের সার্টিফিকেট কিন্তু দিতে হবে। এবং এখানে আমি একটা দেখে দিচ্ছি ক্লাস 8-এরটা। ধরুন 8-এর কেউ অ্যাপ্লিকেশনটা দেবে। এবার এই 8-এর এখানে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর আমরা ইনস্টিটিউশন থাকবে, কোর্স থাকবে, এখানে স্ট্রিম থাকবে, ইয়ার ফর পাসিং থাকবে, পার্সেন্টেজ থাকবে, গ্রেড থাকবে। আপনারা এখানে পেনের ওই সিম্বলটিতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে এখানে ঢুকে যাবেন। ঢুকে গিয়ে এখানে ইনস্টিটিউটের নাম, আপনার স্কুলের নামটি দেবেন। দেওয়া হয়ে গেলে এখানে আপনাদের কোন ইয়ারে পাস করেছেন সেটি দেবেন এবং আপনাদের কত পার্সেন্টেজ পেয়েছেন সেটা দেবেন। এবং এখানে স্ট্রিমটা যেহেতু 8 পাস দিয়ে করছেন, স্ট্রিম দেখা দেবে না, এখানে ইনঅ্যাক্টিভ হয়ে থাকবে। এটা হয়ে গেলে আপনারা সেভ করবেন। সেভ করে এই জায়গা থেকে বেরিয়ে যাবে।
বেরিয়ে আসার পর আপনারা একটু উপর দিকে উঠবেন, উপর দিকে উঠে আপনারা একেবারে সামনের দিকে চলে আসবেন। সামনের দিকে আসলে আপনাদের প্রোফাইলের ছবি দেখতে পারবেন। প্রোফাইলে যেহেতু আমরা কাজটি করে ফেলেছি এবং আমরা এবারে অ্যাডিশনাল ইনফরমেশনে ঢুকবো। এখানে অ্যাডিশনাল ইনফরমেশনে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এটা নিচের দিকে নামবো। নিচের দিকে নেমে সবার প্রথমে আমরা দেখতে পারবো এখানে এক্স সার্ভিসম্যান, নিচে দেখতে পারবো আমরা এখানে ডিসএবিলিটি, তারপর দেখতে পারবো না স্পোর্টসম্যান, তারপর ল্যাঙ্গুয়েজ দেখতে পারবো, তারপর আপনাদের গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকলে গ্র্যাজুয়েট ডিপ্লোমা। এখানে এক্স সার্ভিসম্যানে ঢুকে যাবো। আপনারা যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলে ইয়েস দেবেন, সার্ভিস ইয়ার, মান্থ, সার্ভিস ডে দিয়ে দেবেন। যদি না থাকে তাই নো করে সেভ করে বেরিয়ে যাবেন। এখানে যদি ডিসএবিলিটি হন আপনারই তাহলে আপনি ইয়েস দেবেন, কত পার্সেন্ট ডিসএবিলিটি আছেন সেটি আপনারা দেবেন। যদি না থাকেন তাই নো হয়ে বেরিয়ে আসবেন। তারপর এখানে স্পোর্টসম্যানে আসবেন, আপনি যদি স্পোর্টসম্যান হন তাহলে আপনাকে ইয়েস করবেন, এরিয়া দেবেন, এখানে স্পোর্ট টাইপস দেবেন এবং এখানে সেভ করে বেরিয়ে আসবেন। যদি না থাকেন তাহলে নো করে বেরিয়ে আসবেন। ল্যাঙ্গুয়েজে ঢুকবেন, ল্যাঙ্গুয়েজে ঢুকে আপনারা নিচের দিকে একটু নামবেন, এখানে বেঙ্গলি, ইংলিশ, হিন্দি আছে। এখানে দেখতে পাবেন সবার প্রথমে বেঙ্গলি লেখা আছে। এই বেঙ্গলিতে দিকে দেখবেন একটা চোখের মতো এই অপশনটি লেখা আছে, এই অ্যাকশনের নিচে চোখের মতো, এখানে আপনারা ক্লিক করবেন, বেঙ্গলির ভিতরে ঢুকে যাবেন। এবার ল্যাঙ্গুয়েজ আপনারা সেট করবেন, এখানে দেবেন বেঙ্গলি। বেঙ্গলি দিয়ে আপনারা স্পিক মানে কথা বলতে পারেন কিনা এখানে ইয়েস দেবেন। এখানে রাইট বলতে লিখতে পারেন কিনা এখানে ইয়েস দেবেন। এখানে রিড মানে পড়তে পারেন কিনা এখানে ইয়েস দেবেন। ইয়েস দেওয়ার পর আপনারা সেভ করবেন। সেভ করে এখান থেকে বেরিয়ে আসবেন, এখানে সাকসেসফুল বলে দেখিয়ে দেবেন। এখানে দেখতে পারবেন তার নিচে আমরা দেখতে পারবো ইংলিশ। ইংলিশে এই চোখটায় আমরা ক্লিক করব, ক্লিক করে আমরা ঢুকে যাব। এখানে সেম করবেন, ইংলিশ দেওয়া থাকবে, এখানে স্পিক ইংলিশ দেবেন, এখানে রাইট ইয়েস দেবেন, রিড ইয়েস দেবেন। এখানে সেভ করে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর আপনারা এখানে হিন্দি দেখতে পারবেন, সেমভাবেই আপনারা যাবেন, চোখের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা সেমভাবে আপনারা গিয়ে আপনারা রিড, স্পিক আর রাইট আপনারা ইয়েস করে দেবেন। এখানে আরও আদার্স ভাষা আছে, এখানে নেপালি, উর্দু আছে, আপনারা দেখে নেবেন। হ্যাঁ, এখানে যদি আপনার যেই ভাষায় আপনার মানে কমফোর্টেবল সেই ভাষায় আপনারা সিলেক্ট করে দিতে পারেন। এবার এর নিচে আপনারা গ্র্যাজুয়েশন ডিপ্লোমা আছে, আপনারা গ্র্যাজুয়েশন ডিপ্লোমা থাকলে আপনারা দিতে পারেন। আর যদি গ্র্যাজুয়েশন ডিপ্লোমা দেন তাহলে এখানে ক্লিক করবেন, এখানে প্লাস চিহ্নটি দেখতে পারবেন, প্লাস চিহ্নতে ক্লিক করে আপনারা অ্যাড করে দেবেন। অ্যাড করে দেওয়ার পর সেভ করবেন, সেভ করে বেরিয়ে যাবেন। বেরিয়ে যাওয়ার পর আপলোডসে ক্লিক করবেন। এই আপলোডসের সেকশনটা আসবেন, একটু নিচের দিকে নামবেন। এই আপলোডসের সেকশনটা এসে আপনারা দেখতে পারবেন এখানে আইডেন্টি প্রুফ ভোটার কার্ড দিয়েছিলাম আমরা, এখানে ভোটার কার্ডটা এখানে ক্লিক করলে আপনারা ওই অ্যাকশনের নিচে যে দেখতে পাচ্ছেন ওই এটা আমরা ক্লিক করলে আমরা ঢুকে যাব এবং তার নিচে আপনারা যে ক্লাসের আপনারা সার্টিফিকেট দেবেন সেটি আপনারা এখানে আপলোড করে দেবেন। এবার এখানে অ্যাকশানে গিয়ে আপনারা যাব, অ্যাকশানে এখানে ক্লিক করব। দেওয়ার পর এখানে দেখতে পারবেন 200 KB থেকে 2 MBর মধ্যে আমাদের ডকুমেন্টসটি আপলোড করতে হবে। এই জেমস ক্লিক করলে আপনাদের ফাইল ম্যানেজারে নিয়ে যাবে, ডিভাইস থেকে আমরা আপলোড করে দেবো এবং এখানে আপলোড করে দেবো। ডকুমেন্টসটা আপলোড করে দিলে দেওয়ার পর আমাদের কাজটি কমপ্লিট হয়ে যাবে এবং এখানে আমরা ছবির মতো দেখতে পাবো। এখানে আমরা এই ড্যাশবোর্ডটাকে আমরা ক্লিক করব। ড্যাশবোর্ড ক্লিক করলে আমাদের পুরো সম্পূর্ণ হোম পেজের মধ্যে নিয়ে চলে আসবে আমাদের প্রোফাইলে। আমরা একটু নিচের দিকে নামবো, নিচের দিকে নামলে আমরা এখানে দেখতে পারবো বিভিন্ন পদের যে ভ্যাকেন্সি আমাদের ছাড়বে, এখান থেকে আমরা অ্যাপ্লাই করতে পারবো পরবর্তীকালে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। কিছু জানাবার থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন।